ভালো আছো? হ্যাঁ, ভালো থাকাই ভালো। যাই হোক, আমার কিডনিটা গেল কই? হ্যাঁ, আমার কিডনিটা গেল কই? বলে ওই কিডনি, কিডনি, এই কিডনি। তোমার চোদ্দ গোষ্ঠী ফেলে দেবো। ওরে বাবারে, এই যে আস্তে 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 আস্তে। এই, তুমি কি বারবার ওই কিডনি 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 করে কি ডাকছো? আমার খাইয়ে দিয়ে কি কাজ নেই? আই, আমি তোমার কি হই? কেন? তুমি না আমার স্বামী। হ্যাঁ, আমি যদি স্বামী হই তাহলে আমি ডাকবো না তো কি ডাকবে? ও, তুমি কি আমার কাজ নেই যখন তখন ডাকবে? আরে চালা, এই জন্যই তো ভুল হইছে। কেন, কি ভুল হইছে? তোমাকে না একটা বড় মোবাইল কিনে দিয়া আমার ভুল হইয়া গেছে। কেন, আমি কি করেছি? ওই জন্যই তো রাত নেই দিন নেই যখন তখন একটি ছেলেকে ফোন করো না, আর আমি ডাকলে তোমার অসুবিধা হয়। ওই যে ছেলেটিকে আমি দেখছি, দাঁড়াও, ওই ছেলেটি, এই ছেলে, তোকে তো সব সময় ফোন করে আমার গিন্নি। দাঁড়াও, তোর জন্য আমার সংসারটা নষ্ট হইয়া যাচ্ছে। এই গিন্নি, আজ ওই ছেলেটির হাতে তোকে তুলে দেব। এই, আজ হতে তোরে হইল, আর আমি রাখুন না। এই, কি বলছো? আমার লজ্জা লাগে না? দেখো না, তুমি এমন করলে তোমার ঘরে আমি থাকবো না। তোমার তোমার ভাত আজ হতে খাবো না। কি বললে? আজ হতে ভাত খাইবা না? না, আমি ভাত খাবো না। ঠিক আছে, ভাত যখন খাইবা না, তাহলে আজ হতে তুমি ভুট্টা ছাতু খাইয়া থাকবে। না না, আমি তোমার বাড়িতে থাকবো না। আমি চলে যাব বাবার বাড়ি। ও মা, ও মা, দুটি পায়ে ধরে বলছি, মা আমাকে ছাইড়া যেও না মা। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই 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 গিন্নি, জানো, এই জন্যই তো আমি যে তো তোমাকে বিয়ে করেছি। আগে কিন্তু বিয়ের কথা তোমার সঙ্গে আমার হয়নি। কি বলে? আমার সঙ্গে বিয়ের কথা হয়নি? না, তোমার সঙ্গে আমার বিয়ের কথা হয়নি। কি বলে? আমার সঙ্গে বিয়ের কথা হয়নি? তুমি কার সঙ্গে হয়েছিল? আরে বিয়ের সব কথা হয়েছিল তোর মায়ের সঙ্গে। কি বললে? দাঁড়াও, 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 তোমার 14 গোষ্ঠী পিটে দেবো। হায় রে, দাঁড়াও, তোমাকে মজা দেখাবো। এই কেন, এই দেখো, এরকম করলে আমার লজ্জা লাগে না? তো সবরি আজ খিদের জ্বালায় এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে। কেউ যেন তাকে এক মুষ্টি পেট ভরে খেতে দিতে পারছে না। কেউ দিল না এক মুষ্টি পেট ভরে খেতে। কেউ যেন আশ্রয় দিল না। কোথায় যাবে না এই মেয়েটি? হরে রাম কি করবেন, কোথায় যাবেন? কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আমি কি করি? আমি কোথায় গেলে এক মুষ্টি পেট ভরে খেতে
শুনেছি ওই মাতঙ্গ মুনির আশ্রমে গেলে আমি কিছু খেতে পারবো। আমি যাব ওই মাতঙ্গ মুনির আশ্রমে। কিন্তু গুরুদেব যদি আমাকে তাড়িয়ে দেয় মুচির কন্যা বলে, আমি যাই রাতের অন্ধকারে যাব মুনির আশ্রমে। দিনের বেলা গেলে আমাকে গুরুদেব দেখলে তাড়িয়ে দেবে। সেখানে গেলে যদি আমি কিছু খেতে পারি যাই। হরে কৃষ্ণ। দেখেন বাবা, এখানে যে এই মহানাম যজ্ঞ চলেছে বাবা, কৃষ্ণ। এই মহানাম যজ্ঞের মহাপ্রসাদ অনেক সাধুগুরু বৈষ্ণব সেবা করেছেন। সেই সেবার উচ্ছিষ্ট থালাগুলো কোথায় ফেলেন মা? একমাত্র নোংরা জায়গায় আবর্জনা নর্দমায় ফেলেন। সেই উচ্ছিষ্ট থালার প্রসাদ গুলো কারা সেবা করেন মা? একমাত্র কুত্তা শ্রীকালে, একমাত্র পাগল পাগলিনী এবং কুত্তা শ্রীকালে সেবা করেন। হরে রাম। তাই তো সবরই দূরের থেকে দেখতে পেয়েছি সেই উচ্ছিষ্ট থালার প্রসাদ গুলো কুত্তা শ্রীকালে সেবা করছে। হরে রাম। অপরদিকে দেখছেন অনেক উচ্ছিষ্ট থালায় অনেক উচ্ছিষ্ট প্রসাদ রয়েছে। তাই দেখে সবরি আর মানছে না মন, কারণে খিদে যে দাও দাও করে জ্বলে উঠছে। সবরি যেন আজ কিভাবে পাগলিনীর মতো করে উচ্ছিষ্ট থালার প্রসাদ সেবা করছেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ। আজ আমি পেট ভরে খেয়েছি। আমি জীবনে আমি এমন সেবা করতে পারিনি। কত সুন্দর সুস্বাদু হরে রাম। আমার ভাগ্য হয়নি। আমার ভাগ্য হয়নি সাধু গুরুর সেবা করা। আমার ভাগ্য হয়নি এরকম অষ্টপ্রহরের মহাপ্রসাদ সেবা করা। আমার মন চেয়েছে কিন্তু পারিনি। আমি যেন
নিচু জাতি সবাই আমায় ঘৃণা করে। আয় দয়াল, আমি জানি যার কিছু খাওয়ানো যায় তাদের কাজ কিছু কাজ করে দিতে হয়। আশ্রমখানা দেখছি কত অপরিষ্কার, কত নোংরা আবর্জনা ভর্তি। আমি ঝাড়ুর সেবা করব, রাতের অন্ধকারে এসে আমি প্রতিদিন ঝাড়ু সেবা করব। আর যাই পঞ্চবটি বন থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। গুরুদেবের আশ্রমে শুকনো কাঠ শেষ হয়ে গেছে রন্ধনশালায়। আমি যাই নিয়ে আসি শুকনো কাঠ। তাই তো মাতঙ্গমণি আজ আশ্রমখানা কিভাবে পরিদর্শন করছেন। বাবা বাবা বাবা, আমার আশ্রমে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আমার শিষ্যগণ কত সুন্দর ভাবে সেবা করে আমার আশ্রমখানা পরিষ্কার করে দিয়েছে। বাবা বাবা, যে ভক্ত আশ্রমখানা পরিষ্কার করে দিয়েছে তাকে তো পুরস্কার দেওয়াই উচিত। বেশ, আমি আমার শিষ্যগণদের ডাকি, বলি গোবিন্দ, গোকুল। গুরুদেব, 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 বলেন বলেন গুরুদেব। এই গোবিন্দ, এই গোকুল, বলো আশ্রমখানা কে পরিষ্কার করে দিয়েছে? কেন গুরুদেব, তবে কি অপরাধ হয়েছে নাকি? আরে না 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 না, আগে বলো কে পরিষ্কার করেছে। ওরে বাবা, আমি কমু না, আমি আমি তো করিও নি। মিছাও কমু না, সত্য কমু না। হ্যাঁ গুরুদেব, আমি করিনি। এই গোকুল, তুমি করেছো? গুরুদেব, আমি তো করিনি। সর্বনাশ, প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে দেখি আশ্রমখানা কত সুন্দর পরিষ্কার, আর শুকনো কাঠ যেন কে এনে দিচ্ছে রাতের অন্ধকারে। হ্যাঁ গুরুদেব, আমি তো তাই দেখছি, প্রতিদিন কে যেন এসে এমন করে শুকনো কাঠ এনে দেয়। সর্বনাশ, কে এনে দিচ্ছে? ঠিক আছে বাবা, তাহলে আজকে রাত্রিবেলায় কিন্তু তোমরা ঘুমাবে না, ঘুমের ভান করে শুয়ে থাকবে, দেখি কে আসে, কে কাজকর্ম করে দিচ্ছে। ঠিক আছে গুরুদেব, তাই হবে। হ্যাঁ, আমি যাচ্ছি আমার সবার ঘরে, আর তোমরা এখানে কৃষ্ণ ভালো করে পাহারা দেবে, দেখে কে আসে। হরে এই গোবিন্দ, এই এখানে শুয়ে পড়, দেখি শুয়ের ভান করে আমরা এরকম করে থাকি। হ্যাঁ, দেখি কোন হালার পর হালার আসে, দেখি। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তাই তো সবরই আজ কিভাবে শুকনো কাঠ এনে দিচ্ছেন রাতের অন্ধকারে। কৃষ্ণ আমি যাই, এই তো সবাই ঘুমিয়েছে, কেউ দেখবে না। এই
সুযোগে আমি শুকনো কাঠ রেখে যাই। হরে রাম চোর 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 গুরুদেব গুরুদেব এই কি হলো রে? এই কি হলো? গুরুদেব চোর ধরেছি। এই এই মেয়ে, তুই চুরি করছিস? না গুরুদেব, আমি কিছু চুরি করিনি। তবে কেন এসেছে এই রাতের অন্ধকারে? তুমি কেন এসেছো? গুরুদেব আমায় ক্ষমা করবেন, রাতের অন্ধকারে আমি শুকনো কাঠ এনে দিয়েছি। ও, তাহলে কি তুমি প্রতিদিন রাতের অন্ধকারে এসে শুকনো কাঠ এনে দিচ্ছ? হ্যাঁ গুরুদেব। কিন্তু প্রতিদিন কি রাতের অন্ধকারে এসে তুমি এই আশ্রমখানা পরিষ্কার করে দিচ্ছ? হ্যাঁ গুরুদেব। কিন্তু মাগো, তুমি দিনের বেলায় আসলে তো আমি তোমাকে কিছু খেতে দিতাম। আমি দেখছি তুমি বুঝি বড় অভাগিনী, তাই না? হ্যাঁ গুরুদেব, আমার এই জগতে কেউ নেই, আমার বাড়ি ঘরটুকু নেই, আমায় একটুখানি আশ্রয় দিন গুরুদেব, আপনার চরণে পড়ে। বেশ মাগো, ঠিক আছে মা, তোমাকে আমি আশ্রয় দেব। কিন্তু বলো মা, তোমার নাম ঠিকই? আমার নাম সবরী। তোমার বাবার নাম? আমার বাবার নাম হীরা চন্দন। চন্ডাল! হায় 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 হায়, ছি 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 ছি, 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 সর্বনাশ সর্বনাশ! চন্ডালিনীর মেয়ে আজ, চন্ডালের মেয়ে আজ আমার আশ্রম ঘরে এসেছে। আশ্রম ঘরে এসে এই পদার্পণ করে আমার আমার এই আশ্রম ঘরে ধূলিসাৎ করে দিয়েছে। এই মেয়ে, বল তুই কেন এসেছিস? কেন এসেছিস আমার আশ্রমে এসে? তুই যে চন্ডালিনী, চন্ডালিনীর চরণ ধুলিতে আমার আশ্রম খানা অপবিত্র হয়েছে। গুরুদেব, আমি চন্ডালিনী বলে কি মানুষ নই? না, তুই মানুষ বলে ঘৃণিত, অবহেলিত। সমাজের কাছে তোর মূল্য নেই, কারণ আমি আমি হচ্ছে মনে, আর তুই হচ্ছে চন্ডালের মেয়ে। চলে যা, চলে যা। না, তোরে মার হুমড়ি বেরি। না, 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 না। এই চলো, এখন ঘরের দরজা বন্ধ করো, আশ্রমের দরজা বন্ধ করো। কখনো যেন আশ্রমে আর প্রবেশ করতে পারে না। গুরুদেব, আপনাকে আমাকে একটুখানি জায়গা দিন। না, আমার আশ্রমে তোর জায়গা হবে না। চলে যাও, চলে যাও। না। আর কখনো আর আসবি না কিন্তু বেটি, নইলে মাইরা ফেলামো, মাইরা একে ঘষে দাঁতের পাতা বুঝে ভাইরে দিব। মানুষ চেনে নেই বেটি। যাও যাও। না। এই বন্ধ করো, বন্ধ করো, চলো 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 চলো। কৃষ্ণ হে ভগবান, আমি এখন কি করব? বহু আশা করেছিলাম গুরুদেব যদি আমায় একটুখানি আশ্রয় দেয়, আমি সুখে শান্তিতে বাস করতে পারতাম, কিন্তু কে দিল না আমায়। আমি চন্ডালের মেয়ে বলে আমি কি কোনো মানুষ নই ভগবান। হরে কৃষ্ণ আমি শুনেছি অযোধ্যায় নাকি প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। কৃষ্ণ প্রভু রামচন্দ্র যদি আমাকে দেখা দিত,
করব? প্রভু রামচন্দ্র যদি আমায় দেখা দেয়, আমার জীবন ধন্য হয়ে যায়। তাই তো বাবা, শবরীর জন্মবার অনেক পূর্বে, প্রায় 50 বৎসর পর যেন অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ। এক অংশে 4 অংশ জন্মগ্রহণ করেছেন। তাই তো ওই শ্রীরামচন্দ্র এবং লক্ষণ, তারা দুটি ভাই কিভাবে এগিয়ে চলেছেন। দাদা, বল ভাই লক্ষণ, তুই আমাকে কি বলতে চাস? দাদা, আমি দেখছি তুমি তো নিজের মুখে বলেছ যার কেহ নেই তুমি নাকি আছো তার। কিন্তু দাদা, কৃষ্ণ কৃষ্ণ ওই ছোট্ট শবরীতে তার তো কেউ নেই, এই জগতে কেউ নেই। সে যেন নিচু জাতি, কিন্তু নিচু জাতি হলে কি মানুষ নয়? কিন্তু কেন দাদা তুমি তার দুঃখ মোচন করছো না দাদা? ওরে ভাই লক্ষণ, তুই জানিস না ভাই, সবরই এখনো পর্যন্ত দীক্ষা মন্ত্র নেয়নি। যতদিন পর্যন্ত দীক্ষা মন্ত্র না নেয় কোনো ব্যক্তি, ততদিন পর্যন্ত তার দেহকণা অপবিত্র থাকে। ওই অপবিত্র শরীরে যতই আমাকে ডাকুক না কেন, যতই অপবিত্র শরীরে গোবিন্দ গোবিন্দ করে গোবিন্দ মন্দিরে গিয়ে ডাকুক না কেন, গোবিন্দ তার ভক্তি নেবে না, তার ডাকে সাড়া দেবে না ভাই। দাদা, আমি জানি তুমি ঠিকই বলেছ, কিন্তু সবরীকে দীক্ষা মন্ত্র দেওয়ার তুমি ব্যবস্থা করছো না কেন দাদা? ঠিক আছে ভাই, তাহলে তাই হবে। আজ আমি গুরুরূপ ধরে ছদ্মবেশে ফিরিব বাড়ি বাড়ি, তারপরে গিয়ে গিয়ে ওই সবরীকে গিয়ে দীক্ষা মন্ত্র দেব। ঠিক আছে দাদা, তাই চলো। হরে 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 রাম হরে রাম তাই তো আচ্ছা সবরী কিভাবে প্রভুর জ্ঞান কীর্তন করছে। আমি ভক্ত হতে চাই, ভক্তি দয়াল শিখি নাই। আমি ভক্ত হতে চাই, ভক্তি দয়াল শিখি নাই। তব চরণে দিও ঠাই হে দয়াল, তব চরণে দিও ঠাই। রাম রাম হরে হরে
অতি অভজন না জানি সদন ভজন সাধন কিনা ভজন কিনা কেমন পুজিব চরণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দুফট নয়নের দেখ ইহাই মাত্র সম্বল হরে রাম হরে রাম দুফট নয়নের দেখ ইহাই মাত্র সম্বল ইহা ছাড়াই অন্য কিছু নাই হে দয়া তহব চরণে দিও ঠাই দয়া তহব চরণে দিও ঠাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে তাই তো আজ প্রভু রামচন্দ্র কেমন ভাবে সাবরী কে কি আমার নাম ধরে ডেকেছে? সাবরী আমি তো এই জগতের গুরু সবাই আমার কাছে দীক্ষা মন্ত্র নেয় কিন্তু তুমি যে এই প্রভু রামচন্দ্রের গুণকীর্তন করছো তুমি তো এখনো মন্ত্র দীক্ষা মন্ত্র নাওনি দীক্ষা মন্ত্র না নিয়ে যতদিন পর্যন্ত তুমি ডাকবে কিন্তু প্রভু রামচন্দ্রের তুমি দর্শন পাবে না তুমি বসো আমি তোমাকে দীক্ষা মন্ত্র দিচ্ছি তাই তো আজ প্রভু রামচন্দ্র ছদ্মবেশ ধরে এসে সবরীকে দীক্ষা মন্ত্র দিচ্ছেন মায়েরা করবেন উলধ্বনি বাবারা করবেন হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সবরী তুমি যাও এখনো জানো যদি কোনোদিন প্রভু রামচন্দ্রের দেখা পাবে কিন্তু তুমি কি দিয়ে সেবা করবে তোমার তো কিছু নেই যাও ওই পঞ্চবটি বন থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসো আমি আসি আমি জানি আমার কিছু নেই সম্বল কিন্তু গুরুদেব জানলো কেমন করে? কে তিনি? আমায় তো কিছু বলে গেল না, আমায় বলে গেল হরে কৃষ্ণ ঠিক নাকি জগতের গুরু। সে যাই হোক, সত্যি যদি গুরুদেবের কথায় আমি দীক্ষা মন্ত্র দিয়ে আমি যদি গুরুদেবের নাম স্মরণ করি, গুরু মন্ত্র দিয়ে যদি আমি স্মরণ করি, আমি যদি গোবিন্দ পেতে পারি আমার জীবনে ধন্য হবে। কিন্তু যাই পঞ্চবটি বন থেকে কিছু ফল সংগ্রহ করি। তাই তো বাবা পঞ্চবটি বনে আছে সবরই ফল সংগ্রহ করছেন কেমন করে প্রতিটি ফল যেন চেকে চেকে রাখছেন প্রতিটি ফল উচ্ছিষ্ট করে রেখেছেন কারণ সে জানে আমি জানি এই পঞ্চবটি বনে প্রভু রামচন্দ্রের বড় শত্রু হচ্ছে রাবণ রাজা। এই রাবণ রাজা যদি কোনো বৃক্ষের মধ্যে বিষ মাখিয়ে দেয়,
সেই ফল খেলে আমার প্রভু রামচন্দ্র মরে যাবে। মরে যদি যাই আমি মরব, আমার প্রভু রামচন্দ্র যেন সুখে থাকে। দেখেন বাবা, আমরা গোবিন্দের কাছে নিজের লোভে নিজের আশার জন্য গোবিন্দকে ডাকি, হে ভগবান আমার ছেলেটি যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হতে পারে। তাহলে আজ আমি আমার মনস্কামনা যদি পূর্ণ করে দাও, তাহলে আমি তোমাকে 1 হান্ডা খিচড়ি দেব। আর যদি মনোবাসনা পূর্ণ করে না দাও, তুমি কিছু পাবে না, কলাটুকু পাবে না। নিজের স্বার্থের জন্য আমরা গোবিন্দকে ডাকি, কিন্তু ছোট্ট সবরই নিজের স্বার্থের জন্য ডাকেনি। সে ডেকেছে গোবিন্দ যেন সুখে থাকি, প্রভু রামচন্দ্র যেন সুখে থাকি। মরে যদি যাই আমি মরে যাব। দেখেন বাবা, আমরা যে গোবিন্দকে সেবা দেই, ফলমূল কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে সেবা দেই, কিন্তু ছোট্ট সবরই আজ প্রতিটি ফল উচ্ছিষ্টটুকু করে রেখেছে। তাই তো আজ কিভাবে উচ্ছিষ্ট ফল তুলে আজ গোবিন্দকে ডাকছে, আকুল প্রাণে ডাকছে। ঠাকুর জীবন পথে চলতে গিয়ে, ঠাকুর জীবন পথে চলতে গিয়ে যদি করিস সে ভুল আমার হয়েছে তোমার প্রচার ফুল। সংসারের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছে দেশে স্রোতের মুখে ভাঙা তরির মতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠাকুর তোমার কৃপা পাইছে গো, ঠাকুর তোমার কৃপা পাইছে গো, অপনতে ফুল সে ভুল আমার হয়েছে তোমার প্রচার ফুল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তাই তো আজ প্রভু রামচন্দ্র হরে রাম হরে রাম 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 হরে হরে। সবরে খেতেও না। সবরি চেয়ে দেখো, তুমি যার জন্য
ওই ফল তুলে রেখেছ, যাকে পাওয়ার জন্য যোগী কত যোগী মনে ঋষের ধ্যানে নাহি পায়, সেই যে আমি রামচন্দ্র, আমার গুণের ভাই লক্ষণ। প্রভু, প্রভু, এতদিন পরে দেখা দিলে প্রভু। সবরি, বেশ, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে, তাই তো সময় নেই হাতে। আমাকে কিছু সেবা দাও। তুমি তো আমাকে সেবা দিবে বলে মনস্থ করে ডেকেছো, দাও সেবা। বসো প্রভু, বসো, আমি তোমার সেবা দিচ্ছি। তাই তো আজ সবারই তার নিজের উচ্ছিষ্ট ফল আজ কেমন করে প্রভু রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছেন। সবরি, একই সবরি, তুমি কি করছো? যাকে পাওয়ার জন্য কত যোগী মনি ঋষিরা ধ্যানে নাই পায়, সেই দাদার বদলে তোমার উচ্ছিষ্ট ফল তুলে দিচ্ছ। সেই উচ্ছিষ্ট ফল আমি ফেলে দিলাম। কি প্রভু, আমি আজ তোমার বদলে সেবা দিতে পারলাম না প্রভু। আমি যখন সেবা দিতে পারলাম না, তোমার গুণের ভাই লক্ষণকে আমি অভিশাপ করছি। যে ফল ফেলে দিল, সেই ফল থেকে হবে বিশল্য করণের বৃক্ষ। ওই বৃক্ষের পাতা না হলে তোমার ভাই একদিন বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। সবরই সত্যি মা, তোমার মতো ভক্ত এই জগতে কেউ হতে পারেনি। কারণ তুমি যে নববিধা ভক্তির দ্বারা আমাকে ডেকেছ। আর ওই দেখো, যে ফল আমার গুণের ভাই লক্ষণ ফেলে দিল, সেই ফল থেকে অঙ্কুরিত হচ্ছে বীজ। তাই তো ওই বৃক্ষের নাম হবে বিশল্যকরণের বৃক্ষ। আর ওই বৃক্ষের পাতা না হলে আমার ভাই সত্যি সত্যি একদিন বাঁচবে না। প্রভু, আমায় আশীর্বাদ করো প্রভু। জনমে জনমে যেন আমি তোমার চরণ চরণ হই। সবরি, তুমি আমার প্রিয় ভক্ত, তাই তো ভক্তের স্থান আমার পায়ে নয়, ভক্তের স্থান আমার বক্ষে। এসব ভক্তকে ভক্ত ভগবানের মিলন হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।